মিলির বাবা মা ঈদের ছুটিতে ওকে নিয়ে ওর নানুর বাসায় গেল লক্ষ্মীপুরে। মিলি একদিন উঠোনে হাঁটছিল আর বরাবরের মতোই ও হাত উঁচু করে হাঁটছিল, যেন কেউ হাতটা ধরে রেখেছে। হঠাৎ একটা কুকুর কোথা থেকে এসে ঘেউ ঘেউ করে পুরো মাথায় তুলতে লাগলো মিলির দিকে তাকিয়ে। মিলি কুকুরের দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হাসছে। ওর মা দরজার সামনে বসে বসে সব দেখছিলেন। তিনি খেয়াল করলেন কুকুরটা মিলির চারপাশ ঘুরছে, কিন্তু ঠিক অনেকটা দূরত্ব রেখে একটা চক্রের মতো করে। কুকুরের আওয়াজ আর চেঁচামেচি শুনে বাসার সবাই চলে এসেছে। মিলির মা মালিহা বেগম কান্নাকাটি জুড়ে দিয়েছে তার মেয়েকে বাঁচানোর জন্য কুকুরের হাত থেকে। বাসার সবাইও কুকুর তাড়াতে ব্যস্ত, কিন্তু যার জন্য এত সব, সে খিলখিল করে হেসেই চলেছে, যেন খুব মজা পাচ্ছে। সবাই বুঝতে পারে যে মিলির সাথে কিছু অস্বাভাবিক জিনিস আছে, ভূত বা জিন জাতীয় কিছু। ওর নানু ওকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন, কিন্তু তখন ও পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। কবিরাজ কিছুই করতে পারল না বলে একটা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা পরে বললেন যে মিলির সাথে একটা ছেলে জিন থাকে। তিনি জিন হাজির করার জন্য প্রক্রিয়া শুরু করলেন। হঠাৎ ১.৫ বছরের মিলি সবাইকে আশ্চর্য করে দিয়ে খুব সুন্দর মিষ্টি গলায় সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম। তুমি কে, এখানে কেন এসেছ? হুজুর সালমার জবাব না দেওয়ায় আবারও সালাম দিল মিলির মধ্য থেকে সেই আওয়াজটা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা জিন, আর আমি ওর মিলির জন্য এসেছি এখানে। যতদিন ও আছে আমিও থাকব। আমাকে তাড়ানোর বৃথা চেষ্টা করবেন না। আমি তো কারো কোনো ক্ষতি করছি না। হঠাৎ ঘরের জ্বালানো সবগুলো মোমবাতি এক ঝটকায় নিভে গেল, আর ঘরের চারপাশে যেন তাণ্ডব চলতে লাগল। হুজুর বুঝতে পারলেন এই জিন খুবই শক্তিশালী, তাই তিনি এই কাজ করতে পারবেন না বলে জানিয়ে দিলেন। আপনারা এই জিনকে তাড়ানোর চেষ্টা না করলেই ভালো করবেন। আমার এই ব্যাপারটা অন্যান্য ব্যাপার থেকে আলাদা মনে হচ্ছে। এখানে কোনো একটা রহস্য আছে, আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি, কিন্তু আমি নিজের শক্তিতে তা জিজ্ঞেস করার আগেই সে চলে গেল। ও খুবই শক্তিশালী, কিন্তু সেই সাথে অনেক আদব কায়দা সম্বন্ধিত একটা জিন। তবে ওর কাজে ব্যাঘাত সৃষ্টি করলে কারো ক্ষতি করতে পিছপা হবে না। তবে আপনাদের একটা বড় আলেম হুজুরের ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে চেষ্টা করতে পারেন। হুজুর আলেমের ঠিকানা দিলেন। মিলির বাবা মা নানু ওকে নিয়ে সেই ঠিকানায় গেল পরের দিন। কিন্তু সবাই জানালো হুজুর এখন দেশে নেই। উনি ১ সপ্তাহ আগে সৌদি আরব ওনার ছেলের কাছে গেছেন। মক্কা মদিনা দর্শন আর সেখানে কিছু সমস্যা সমাধানে করে আসতে বছরখানেক সময় তো লাগবেই। ওনারা আশাহত হয়ে ফিরে এলেন। মিলির বাবা মা ওকে নিয়ে কোথাও যেত না তেমন, বাসায়টাই থাকতো ওনার মেয়ের এমন সব সমস্যা হয় বলে। এভাবে কেটে গেল আরও ৮টা মাস। এরই মধ্যে মালিহা বেগমের আরেকটা মেয়ে জন্ম নিল। উনি আর ওনার স্বামী খুবই আশ্চর্য হলেন এই ভেবে যে স্বপ্নের কথাটা সত্যিই হলো। কিন্তু এই মেয়ে হবার পর থেকে মিলি আগে ওর বাবা মার সাথে যতটা মিশত, এখন আর ততটা মিশে না। যেন অভাব পূরণ করার জন্য আরেকটা মানুষ আসতেই ও নিজেকে গুটিয়ে নিল। এখন মিলির বয়স ২ বছরের উপরে। মিলির মা ওর ছোট বোনকে নিয়ে ব্যস্ত থাকে বলে মিলিকে আগের মতো চোখে চোখেও রাখতে পারে না। মিলির কিন্তু কোনো সমস্যা নেই, সে দিব্যি একা একাই খেলে, হাসে, কথা বলে। মালিহা বেগমের ছোট মেয়ে মিতু হবার সময় ওনার দেখভালের জন্য জারিফ খানের মা মানে মিলির দিদুন এসেছিলেন গ্রামের বাড়ি থেকে। কিন্তু ১ মাস না যেতেই উনি চলে যান, কারণ মিলির দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একদিন মালিহা বেগম শুয়ে শুয়ে মিতুকে ঘুম পাড়াচ্ছিলেন। তখন উনি ভুলে নিজের ওষুধ না খেয়েই ঘুমিয়ে যাচ্ছিলেন। কে যেন ওনাকে টানছে, মনে হওয়ায় কাঁচা ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখেন মিলি ওষুধ আর একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ২.৫ বছরের বাচ্চা মেয়ে কিভাবে একটা গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেটা মালিহা বেগমের মাথায় কাজ করছিল না। যে কিনা ঠিকমতো দাঁড়াতেই পারে না, সে ওষুধ হাতে পানি হাতে দাঁড়িয়ে আছে ওনাকে খাওয়াবে বলে। উনি তাড়াতাড়ি করে মিলির হাত থেকে ওষুধটা নিয়ে চেক করলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওষুধটাও একদম ঠিক সেইটাই যেটা ডক্টর ওনাকে খেতে বলেছেন, প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন। উনি অবাক চোখে মিলির দিকে তাকিয়ে দেখলেন মিলি ওনার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ওনার শরীরে কাঁটা দিয়ে উঠল এসব প্রত্যক্ষ করে। মা, খা, ভাঙা ভাঙা কণ্ঠে। মিলির মুখে এই প্রথম মা ডাক শুনতে পেলেন মালিহা বেগম। মা ডাকটা শুনে ওনার সব ভয়ে চলে গেল। মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেলেন। মিলি হাসি মুখে সব আদর মাথা পেতে নিল।
মিলি আস্তে আস্তে বড় হচ্ছে। ওই হুজুরের কথা ওনাদের কারো আর খেয়াল ছিল না, কারণ তেমন কোনো খারাপ ঘটেনি। মিলি যতই বড় হচ্ছে ততই অসম্ভব ধরনের সুন্দর একটা বাচ্চায় পরিণত হচ্ছে, যে একবার ওকে দেখবে কোলে নিতে চুমু খেতে চাইবেই চাইবে। মিলির বয়স যখন 4-এ পড়ল, তখন নিকটস্থ একটা স্কুলে ওকে ভর্তি করতে নিয়ে গেল। তোমার নাম কি মামনি? খাদিজাতুর হৃদ। স্যার বাচ্চা মেয়ের গলার আওয়াজ এতটা প্রাপ্তবয়স্কদের মতো শোনানোয় অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। মিলির বাবা মাও ওর কথা শুনে অবাক। স্যার তাড়াতাড়ি ফর্মটার চেক করলেন, কিন্তু সেখানে দেখতে পেলেন মিলি জারিফ। মিলির বাবা মাও একে অন্যের দিকে তাকাচ্ছে। মা, তোমার নাম বলো টিচারকে, এটা কার নাম বলছো? মিলি যেন হঠাৎ কেমন মনমরা হয়ে গেল। তারপর আবার স্বাভাবিকভাবে বাচ্চাদের মতো করেই বলল, মিলি জারিফ। আচ্ছা মিলি মামনি, বলো তো আমাদের জাতীয় ফল কি? খেজুর। আবারও সেই কণ্ঠস্বর শুনল সবাই। হেড টিচার মিলির দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, কিন্তু ওনার কাছে হঠাৎ একটা ছেলে আসায় কথাটা চাপা পড়ে যায়। হ্যাঁ বলো রাজীব, কি সমস্যা? বাবা, এই কয়টা প্রশ্নের আনসার পারতেছি না, প্লিজ হেল্প করো। প্রশ্নগুলো বলো। বাংলাদেশে জাতীয় দিবস পালিত হয় কবে? 7ই মার্চ। 2021 সালেই প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চকে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর সবচেয়ে বয়স্কতম পাখি কোনটি? উইজডম। এটা কোনো পাখির প্রজাতির নাম না, একটা পাখির নাম। এই পাখিটির বয়স বর্তমানে 70 বছরেরও বেশি। এই পাখিটি মূলত একটি অ্যালবাট্রাস। এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা আজীবনের জন্য একটাই সঙ্গী বেছে নেয়। তবে সঙ্গীটি মারা গেলে আবার নতুন সঙ্গীর সন্ধান করে, আর বেঁচে থাকলে সারা জীবন তার সাথেই থাকে। ব্যাপারটা আমার খুব স্পেশাল মনে হয়েছে। এরা কয়েক বছর পর পর মাত্র একটি করে ডিম পারে। আর সবথেকে বয়স্কতম অ্যালবাট্রাস মানে উইজডমের আগের সঙ্গীটি মারা যায়, কিন্তু সে নতুন আরেকটা সঙ্গী খুঁজে পেয়েছে। বর্তমান সঙ্গীটির নাম অ্যাকিয়াকামি। প্রধান শিক্ষক অবাক হয়ে গেছেন এসব দেখে, যে একটা 4 বছরের বাচ্চা মেয়ে কিভাবে ভার্সিটি লাইনের পড়াগুলো ফটাফট বলে দিচ্ছে, যেন তার চোখের সামনে সবটা দেখেছে, শুধু মনে করে বলছে। রাজীব প্রধান শিক্ষকের ছেলে। ও ঢাবিতে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করছিল। স্যার ওকে সাথে করে নিয়ে এসেছেন স্কুলে, আর একটা রুমে পড়তে দিয়েছিলেন। বেচারা না পারলে বাবাকে না বলে উপায় নেই, কারণ মোবাইলটাও নিয়ে নিয়েছে ওর বাবা। সব বাবা মায়ের হয়তো একই কথা, পড়াশোনায় ছাড় নেই, মনোযোগ দিয়ে পড়, না হলে রিকশা কিনে দিমু। যাই হোক, প্রধান শিক্ষক রাজীবের হাত থেকে নোটটা নিয়ে নিজেই আগ্রহের সাথে মিলিকে জিজ্ঞেস করতে লাগলেন, বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তির নাম কি? 118 বছর বয়সী জাপানি নারী, নাম কানে তানাকা। তিনি ইতিমধ্যে 2 বার ক্যান্সারকে পরাস্ত করেছেন। ডিসকভারি আর ইনভেনশনের মাঝে পার্থক্য কি? এই দুটো শব্দের অর্থই আবিষ্কার, তবে অর্থগত পার্থক্য আছে। ডিসকভারি হলো এমন কোনো ধারণার আবিষ্কার করা যা পৃথিবীতে আগেই ছিল, শুধু মানুষ খুঁজে বের করেছে, যেমন কোনো প্রজাতি খুঁজে পাওয়া। কিন্তু ইনভেনশন হলো সেই আবিষ্কার যা মানুষ নিজের চিন্তা শ্রম দিয়ে তৈরি করে, যেমন কম্পিউটার। প্রধান শিক্ষক এইবার এমন পর্যায়ে চলে গেছেন যেন মিলিকে হারানো ওনার চ্যালেঞ্জ। তিনি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছেন, আর মিলি ঠান্ডা মাথায় নির্দ্বিধায় উত্তর দিয়েই যাচ্ছে। এক সময় ক্লান্ত হয়ে প্রধান শিক্ষক মাথায় হাত দিয়ে বসে পড়ে। এটাকে উনি কিভাবে বিচার করবেন তার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। শুধু একটা কথাই বললেন মিলির বাবা মাকে, আপনাদের মেয়ে মনে হয় অনেক সাধারণ জ্ঞানের বই শেষ করেছে এই বয়সেই। সি ইজ এ সুপার ট্যালেন্টেড চাইল্ড। মিলির বাবা মা আর কথা বাড়ালেন না এই ব্যাপারটা নিয়ে। মিলিকে ক্লাসে দিয়ে বাসায় ফিরে এলেন ওনারা। একই সাথে একটু হলেও ভিন্ন কণ্ঠস্বর শুনে ওনারা চিন্তিত হয়ে গেলেন, তাই সেই হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মিলি বসেছিল একা একটি বেঞ্চে। একটা ছেলে, হয়তো ওর 2.5 ক্লাস বড় হবে, ওকে দেখছিল অনেকক্ষণ যাবৎ। তারপর ওর সাথে একটু গল্প করার জন্য কাছে আসতেই ধপাস করে পড়ে গেল নিচে। ছেলেটা পায়ে প্রচণ্ড রকমের চোট পেল। সেই দিন রাতে মিলির মা রান্নাঘরে রান্না করছেন। বাবা অফিস থেকে ফিরেননি এখনো। মিলিকে মালিহা বেগম মিতুর কাছে বসিয়ে রেখে গেছিল, যাতে ওকে একটু সামলে রাখে। মিতু ঘুমিয়ে পড়ায় মিলি ওর পাশেই শুয়ে পড়ল। হঠাৎ ইহানকে দেখল ওর পাশেই শুয়ে আছে। ইহান, আজকে তুমি ওই ছেলেটাকে মারলে কেন? তোমার কাছে আসছিল, তোমার সাথেও খেলা শুরু করে দিত, তখন আমার সাথে তুমি খেলা আর খেলতে না, তাই মেরেছিলাম। আচ্ছা ইহান, তোমায় মা, বাবা, বোন কেউ কেন দেখতে পায় না?
পায় তো, তোমার বোন দেখতে পায় আমায়। আচ্ছা হৃদ, তুমি কি আমায় ভালোবাসো? ভালোবাসা, সেটা কি ইহান? ইহান মিষ্টি করে একটু হেসে বলল, বড় হলেই বুঝতে পারবে। তুমি আমায় হৃদ নামে কেন ডাকো? খাদিজা তোর হৃদ। একটা মানুষের অনেক নাম হয় বুঝলে, আমি তোমার এই নাম দিলাম। তুমি এই নাম আর কারো সামনে বলো না, কেমন? চলবে কি? মিলির সাথে কি সম্পর্ক ইহানের? খাদিজা তোর হৃদ কে? মিলি কে? কি এই অবস্থা থেকে স্বাভাবিক মানুষ করতে পারবে ওর বাবা মা? ভাবুন, ভেবে উত্তরটা দিয়ে দিন। রাথি অপেক্ষা করছে। মিলি মাথা নেড়ে সাই দিল।